আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কম্প্রেসার অথবা ভ্যাকুয়াম পাম্প ছাড়া গ্যাসের মাধ্যমে স্প্লিট টাইপ এসি ভ্যাকুয়াম করে দেখাবো। আজকে তোমাদেরকে আমি যে পদ্ধতিটা শেখাবো বন্ধুরা, এই পদ্ধতিটা তোমরা অনুসরণ করলে কিন্তু 2 ঘন্টার কাজ মাত্র 2 মিনিটেই করে নিতে পারবে। একটি স্প্লিট টাইপ এসি ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভ্যাকুয়াম করতে কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। অন্যদিকে আমরা গ্যাসের মাধ্যমে একটি স্প্লিট টাইপ এসির ইউনিট 100% ভ্যাকুয়াম করে নিতে পারি, তাও আবার মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, ভিডিওতে তোমরা একটি আউটডোর ইউনিট দেখতে পাচ্ছ। এই ইউনিটটি ইনস্টল করার সময় কিন্তু আগের টেকনিশিয়ানরা ফ্লায়ারিংটা ভালোভাবে করেনি, যার কারণে কিন্তু গ্যাসটা লিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আবার ভালোভাবে ফ্লায়ারিংটা করে নিছি। এই ইউনিটটি 410 নাম্বার গ্যাসের। তো আমরা 410 নাম্বার গ্যাস দিয়েই কিন্তু এই ইউনিটটি ভ্যাকুয়াম করব। এমনকি আমি তোমাদেরকে ভ্যাকুয়াম করার পরে গ্যাস চার্জ করেও দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেই কিভাবে গ্যাসের মাধ্যমে একটি স্প্লিট টাইপ এসির ইউনিট ভ্যাকুয়াম করতে হয়। সর্বপ্রথম আমরা ডিসচার্জ পাইপের নাটটা খুলে ডিসচার্জ পাইপটি ইউনিট থেকে আলাদা করে নেব। দেন আমরা সাকশন পাইপে কিন্তু গ্যাস মিটারটা লাগিয়ে নিছি। এখন আমরা ডিসচার্জ পাইপটি খোলা অবস্থায় কিন্তু এই ইউনিটের ভিতরে গ্যাস দিব। এতে করে কি হবে বন্ধুরা, সাকশন পাইপের মাধ্যমে কিছু গ্যাস ইনডোর ইউনিটে চলে যাবে এবং কিছু গ্যাস চলে যাবে আউটডোর ইউনিটে। ডিসচার্জ পাইপটি আমরা যেহেতু খুলে রাখছি, এতে করে কি হবে বন্ধুরা, আউটডোর ইউনিট থেকে কিছু গ্যাস ডিসচার্জ পাইপের এ অংশ দিয়ে বের হয়ে আসছে এবং সাকশন পাইপের মাধ্যমে কিছু গ্যাস ইনডোর ইউনিট দিয়ে ঘুরে এসে ডিসচার্জ পাইপের এই অংশ দিয়ে বের হচ্ছে। এর মাধ্যমে ইউনিটের ভেতরে থাকা এক্সট্রা এয়ারটা কিন্তু গ্যাসের প্রেসারের সাথে সাথে বাহিরে বের হয়ে যাচ্ছে। তো আমরা গ্যাসটা ছেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ডিসচার্জ লাইনটা খোলা রাখবো। দেন আমরা ডিসচার্জ পাইপের নাটটা ভালোভাবে টাইট দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা সবাই জানি ভ্যাকুয়াম করার অর্থ হচ্ছে ইউনিটের ভেতর থেকে এক্সট্রা এয়ারটা টেনে নেওয়া। তো আমরা গ্যাসের মাধ্যমেই কিন্তু সেটিই করলাম, অর্থাৎ গ্যাস দিয়েই কিন্তু আমরা এই ইউনিটটি ভ্যাকুয়াম করে নিলাম। ভ্যাকুয়াম পাম্প দিয়ে এই ইউনিটটি ভ্যাকুয়াম করতে যেখানে 30 মিনিট সময় লাগতো, সেখানে কিন্তু আমরা মাত্র 2 মিনিটেই এই ইউনিটটি ভ্যাকুয়াম করতে পারলাম। তো বন্ধুরা, আমাদের ইউনিটটি ভ্যাকুয়াম করা হয়ে গেছে। এখন আমরা গ্যাস চার্জ করব। আমরা কিন্তু ইউনিটটি বন্ধ করিনি, বরং নিউট্রালের লাইনটা খুলে দিছিলাম। এখন আমরা নিউট্রালের লাইনটা লাগিয়ে দিলাম। এতে করে আমাদের আউটডোরটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা একটু একটু করে গ্যাস চার্জ করব। এটি যেহেতু 410 নাম্বার গ্যাসের ইউনিট, সেহেতু এই ইউনিটের গ্যাসের রানিং প্রেসার মিনিমাম 125 psi পর্যন্ত রাখতে হবে। কিন্তু আমরা এখানে 100 psi পর্যন্ত গ্যাসের রানিং প্রেসার রেখে ছেড়ে দেব। ইউনিটটি 10 থেকে 15 মিনিট চলার পরে কিন্তু 125 psi রানিং প্রেসার উঠে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম গ্যাস দিয়ে কিভাবে একটি স্প্লিট টাইপ এসির ইউনিট ভ্যাকুয়াম করতে হয়। আমাদের চ্যানেলে কিন্তু আরো একটি ভিডিও আপলোড করা আছে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি প্রেসার মেশিন ছাড়া কিভাবে এসির ইউনিটে হাওয়ার প্রেসার দিতে হয় এবং লিক খুঁজে বের করতে হয়। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।